আমরা যে মা মেয়ে, আমার একটা ছোট মেয়ে ফাঁসে দাঁড়ায় রয়েছে, আমার আব্বুরে গুলি করেন না, আমার আব্বুরে মারেন না, আমার 6 বছরের বাচ্চারা হাজারি কান্নায়, 4টা গুলি 2টা কোপ খাওয়ার পরও ও আমার বলতেছে তুমি গেটটা খোলো, আমি এইখানে আর উনি এইখানে, তুমি গেটটা খোলো, আমি ভিতরে ঢুকি, এরা আমার মাইরে ফেলতেছে। পরে আমি বলতেছি আমি কি করবো, আমি তো অসহায়, আমি এদের সবার কাছে চাবির জন্য গেছি, কেউ আমার চাবি দেয় নাই, তুমি এই রাস্তা দিয়ে দৌড়ে যাই কারো বাসার ভিতরে ঢুকো, তুমি কারো বাসার ভিতরে যাইয়া ঢুকো। পরে এ কথা বললে উনি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 11:30, 11:35, 40 এরকম তালা লাগে। পরে কালকে হঠাৎ করে উনি 10:30টায় দারোয়ান আমার ডাক দেয়। পরে আমার মেয়ে বলতেছে আম্মু তোমার দারোয়ানে ডাকে। পরে আমি আসছে, আমি গেট খুলে আসার পরে দারোয়ান আমার বলতেছে ভাবি আপনার ভাইকে বলবেন, আপনার স্বামীকে বলবেন যেন 11টা বাজে উনি বাসায় চলে আসেন। আমি কই কেন, কী হয়েছে? কয় এটা বাড়িওয়ালার আদেশ, আমি 11টা বাজে তালা দিয়ে দিব। আমি কই কেন, নিয়ম তো হচ্ছে 11:30টায়, আর আমরা তো ব্যবসায়ী লোক, দেখেন আমাদের 11টায় দোকান বন্ধ করে, দোকান ক্লোজ করতে বাসায় আসতে আসতে 11:10 হয়ে যায়। উনি বলতেছে আমি এত কিছু জানি না, আমি কিন্তু গেটে তালা লাগাই দিব, আপনি কিছু জানেন না, বাইরের যে পরিস্থিতি খারাপ। আমি বলছি কেন, বাইরে কি? বাইরে মারামারি গোলাগুলি হচ্ছে, আপনি এগুলো কিছু জানেন না, বাইরে পরিস্থিতি খারাপ। আমি বলছি তা দাঁড়ান আমাকে বলে। আমি বলছি আচ্ছা বাইরে যেহেতু পরিস্থিতি খারাপ, আমি আমার স্বামীকে বলবো কালকে থেকে যেন, আগামীকালকে থেকে সে যেন 11টার আগে চলে আসে। আমি আচ্ছা বলে দেব। হ্যাঁ, এ কথা বলে আমি রান্নাঘরে গিয়েছি, উনি আমাকে কথা বলে আমি গিয়েছি রান্নাঘরে, উনি এসে গেটে তালা দিয়ে দিছে, তালা দিয়ে দিছে। এই 2 মিনিটের মধ্যে কথাবার্তা হয়ে উনি 10:30টার মধ্যে গেটে তালা দিয়ে দিছে। তালা দেওয়ার পর ওই দিন ওরা বুয়ো কালকে আবার একটু তাড়াতাড়ি উনি চলে আসছে, উনি 11:15 বাজে উনি বাসায় চলে আসছে। বাসায় যখন হুন্ডার আওয়াজ, মোটরসাইকেলের আওয়াজ গেটের সামনে আসছে আর হর্ন বাজাচ্ছে, আর বলতেছে দারোয়ানরা বলতেছে দারোয়ান গেট খোলো। হেরে দারোয়ান ভাই বলে দারোয়ান ভাই গেট খোলেন। আর আমার বড় মেয়েটা ছোটো মেয়েটা শব্দ শুনছে, 6 বছরের বাচ্চাটা বলতেছে আম্মু আমার আব্বু আসছে। এই কথা বলে ও বাসা থেকে আমাদের আগে বের হইয়া দরজা খুলে, ওর আব্বুর জন্য দরজা খুলে রাখে, বের হয়ে ও গেটের সামনে চলে গেছেন। বাচ্চাটা এই হলো গেট, এই আমার বাচ্চাটা দেখতেছে যে গোলাগুলির শব্দ, ও এখানে চিৎকার করতেছে। আমি ভিতরে থেকে ও বলতেছে আম্মু মনে বাইরে আগুন লাগছে, কারণ অনেকগুলো হুন্ডার আলো ভাবছিলাম আগুন লাগতেছে। আমি ভাবছিলাম ওর মোটরসাইকেল মনে হয় বাস্ট হয়ে গেছে কিনা। আমি চিৎকার দিয়ে দেখি যে না, গুলির শব্দ আর ওর কান্নার শব্দ। তখন আমি বাইরে আইতেছি, ও আমার বলতেছে তুমি গেট খোলো। আমি এখানে, আমার হাজব্যান্ড এখানে, ওদের সাথে লাপটি করে ঘুরতেছে, আমার বলতেছে গেট খোলো। তারপর আবার দারোয়ানেরও বলতেছে দারোয়ান গেট খোলো। আমি কি করছি, আমি আর দারোয়ানের ডাক দিই নাই। আমার চিন্তা হচ্ছে গেটে তো তালা লাগানো না, গেটের ছিটকানি, কারণ ও প্রতিদিন গেটের ছিটকানি দিয়ে দেয়। আমি ছিটকানিটা খুলে আমার হাজব্যান্ডকে ভিতরে ঢুকে আমি ছিটকানি লাগাই দিব। প্রয়োজনে আমরা মা মেয়ে 2জন, আমরা কি পারতাম না একটা মানুষ সামনে জড়াই ধরতে, মরে দিলে আমি মরে যেতাম। আমার হাজব্যান্ডটা সেফটি থাকতাম, আমি ওনার বাসার ভিতরে ঢুকাই দিতাম। দেখি গেটের মধ্যে তালা ঝুলানোর পরে তালা আটকানোর পরে পাশে দারোয়ান থাকে। আমি দারোয়ানের চিৎকার করে ডাকতেছি ভাই গেটটা খুলেন, আপনারা কে কোথায় আছেন, বাইরে হয়ে আসেন, আমার স্বামীরে মেরে ফেলতেছে, আপনারা সবাই বের হয়ে আসেন। ওনাদের কোনো সারা শব্দ নাই। আমি একবার গেটে আসি, আবার আমার স্বামী যে চিৎকার করে তোমরা গেট খোলো, আমি আবার এখানে আসি। উনি আবার ব্লকের কাছে মাপ চাইতেছে, ভাই আমারও ক্ষমা করে দেন, আমার অপরাধটা কি আমার মাফ করে দেন, আর চিৎকার করতেছে মাগো বললে। আমি আবার দারোয়ানের কাছে আসি, আবার এখানে আসি, আবার দারোয়ান। পরে আমি দারোয়ানে কী করছে, হে ভিতরে ছিটকানি দিয়ে বউ বাচ্চা নিয়ে বসে আছে। আমি বাইরে থেকে দরজারে টানতে আসি, শুধু দরজাটা খোলো। পরে হঠাৎ করে আমি পাশে একটা জানালা ছিল এমন, আমি জানালাটা খুলছি। আমি এরা কই গেল? পরে জানালা খুলি দেখি এই বউ বাচ্চা নিয়ে বসে আছে। আমি জানালা খোলার সাথে সাথে উনি লাইট জ্বালাই দিছে বেটা। লাইট জ্বালানোর পর আমি বলতেছি আপনি ভিতরে কেন? আপনি ভিতরেও ছিটকানি দিচ্ছেন, ঘরে বাসার পকেট গেটও তালা দিছেন, পকেট গেটের মেন গেটও তালা দিছেন, আপনি ভিতরে কেন? আপনি বের হয়ে আসেন। আমার স্বামী এখানে মরে যাচ্ছে আর আপনি ভিতরে বসে আছেন, বের হয়ে আসেন। তখন ওনার একটা ছেলে আছে আমার ভাইয়ের মতো, পরে ও বের হয়েছে। আমি ওর ধাক্কা দিয়ে পালাইয়া ওই ভিতরে বেটা এখনও বাইর হয় নাই। আমি এর হাত ধরে বাসা থেকে ওরা টাইনা বের করি। আমি বলতেছি আমি যখন ওরা হাত ধরে টাইনে বের করি, ও আমার বলে ভাবি কি হয়েছে? হ্যাঁ, আমার বলে ভাবি কি হয়েছে? আমি কি হয়েছে মানে আমার স্বামীরে বাইরে মেরে ফেলতেছে গুলি করে, আর আপনি এখানে বলতেছেন কি হয়েছে? আমার চিৎকার পুরো এলাকার লোকে শুনছে, আপনি বুঝে এখানে আমার চিৎকার শুনতে পাচ্ছেন না? বাসার চাবি কই, আমার চাবি দেন, আমি গেট খুলে আমার জামাইরে বাসাই। ও আমারে বলে এভাবে ও দাঁড়ানো, ও আমার বলে আমার কাছে চাবি নাই, চাবি 3 তলায় আছে, আপনি 3 তলা থেকে চাবি নিয়ে আসেন। তখন আমি ওনারা রাইখে
হ্যাঁ ম্যানেজারের কাছে চাবি আছে, আপনি ম্যানেজারের কাছে যান। বাড়িওয়ালা আমেরিকা থাকে, ম্যানেজারের কাছে যান, ওনার কাছে চাবি আছে। তখন আমি ম্যানেজারের কাছে 3 তলায় চলে গেলাম। চলে যাই আমি ম্যানেজারের দরজা পিটাইতে অনেকক্ষণ পর্যন্ত আমি লাথি দিছি, থাবড়াইছি, মাথা দিয়ে বাইরেছি, এরা কেউ গেট খুলে নাই। বাসার একটা ভাড়াটিয়া ছিল, উনি হালকা একটু গেটটা খুলে আমার বলে, ভাবি কি হয়েছে? আমি বলি, ভাবি বাইরে আমার জামাইরে গুলি করে মেরে ফেলতেছে, কেউ আসতেছে না, আমার একটু কেউ সাহায্য কর। এই কথা বলার সাথে সাথে উনি ঠাস করে দরজাটা বন্ধ করে ফেলছেন। ভাড়াটিয়া দরজাটা বন্ধ করার পর আমি আবার বাড়িওয়ালার দরজার সামনে গেছি, আপনারা গেটটা খুলেন, আমার আল্লাহর রাস্তায় চাবিটা দেন, আমার জামার জীবনটা ভিক্ষা দেন, আপনারা বের হয়ে আসেন, কেউ আসে নাই। পরে আবার আমি নিচে আসছি, তখন দারোয়ান আর ওর বাচ্চা কাচ্চা ওরা তো বাইরে, আমি তো হেদেরকে টান্না বাইর করছি, হেরা হাউমাউ করতেছে, আমার মেয়েরা ওখানে ছিল, হাউমাউ করতেছে, কিন্তু গেটেরা খুলে নাই। আমার স্বামী এই জায়গায় গেটের বাইরে। তখন রাত্রে 11:30টায় না, ওই যে গোলাগুলির শব্দ, তখন আমার স্বামী তখন সন্ত্রাসী ব্যাগ নিয়ে যাওয়ার পরে নিচে না কিনে নাই, আমার স্বামী গেটের এই পাশে আর আমি এই পাশে দরজার সাথে। তখন ও আমার বলতেছে, আমি তো লাইটের আলো দেখতেছি সব, হেরে যে কোপাইতেছে, গুলি করতেছে। পরে ও আমার 4টা গুলি 2টা কোপ খাওয়ার পরও ও আমার বলতেছে, তুমি গেটটা খোলো, আমি এইখানে আর উনি এইখানে, তুমি গেটটা খোলো, আমি ভিতরে ঢুকি, এরা আমার মাইরে ফেলতেছে। পরে আমি বলতেছি, আমি কি করবো, আমি তো অসহায়, আমি এদের সবার কাছে চাবির জন্য গেছি, কেউ আমার চাবি দেয় নাই। তুমি এই রাস্তা দিয়ে দৌড়ে যাই কারো বাসার ভিতরে ঢুকো, তুমি কারো বাসার ভিতরে যাই ঢুকা। পরে এ কথা বললে উনি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি দেখতেছি উনি গেটের সামনে শুয়ে গেছে অজ্ঞান হয়ে, আর রক্ত পুরো শরীর বাইসে গেছে। আমি পরে আবার 3 তলায় গিয়েছি বাড়িওয়ালার কাছে, আমি আবার 3 তলায় ম্যানেজারের কাছে গেছি, আমার চাবিটা দেন, কেউ দরজা খোলে নাই, আমার একটা কথা সারাও কেউ দেয় নাই। পরে আমি নিরুপায় হয়ে ওখানে গ্যারেজে সিঁড়ি আছে দেখবেন, ওই সিঁড়ির সাথে আমি সেজদা দিয়ে পড়ে আছি। আমি আল্লাহ এখানে আমার কেউ নেই, তুমি রক্ষা করো। আমি ওখানে সেজদা দিয়ে পড়ে থাকি, কিছুক্ষণ পর উঠে এসে দেখি আমার স্বামী নাই, কে জানি গেট খুলছে, ওনারা হাসপাতালে নিয়ে আসার পর আমার মেয়ে ছিল, আমার দারোয়ান পকেট থেকে চাবি বের করে পরে তালা খুলছে। পরে আমার মেয়ে দারোয়ানের এক চটকনা দিছে যে, তুই এখন কে শুয়োর বাচ্চা, তুই এখন কেন গেট খুলোস, তোর কাছে না চাবি নেই? আমরা যে মা মেয়ে, আমার একটা ছোট মেয়ে ফাঁসে দাঁড়াই রয়েছে, আমার আব্বুরে গুলি করেন না, আমার আব্বুরে মাইরেন না, আমার 6 বছরের বাচ্চারা হাজারি কান নাই, তুই কি শুনুস নাই? তুই এখন চাবি কোত্থেকে বের করস? যখন পুলিশ আসছে তখন ও পকেট থেকে চাবি বের করে, তালা ছিল দারোয়ান বাসায়।